আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওতে আমি বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী যারা, তাদেরকে আমি একটি মেসেজ দিতে চাই। দেখেন, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে বসবাস করি। আমাদের ছোট্ট এই দেশে আমরা মানুষের সংখ্যা বেশি, তবে আমরা ব্যবসা বাণিজ্য করেই আমরা জীবনযাপন করছি বা করতে হবে, বা আমাদের সংসার চলে। এবং অনেকে অনেক রকম ব্যবসা, অফিসিয়াল চাকরি করেন, কিন্তু ব্যবসায়ী যারা, তাদেরকে আমার মেসেজটা মূলত। প্রিয় বন্ধুরা, আমি একটা ভিডিও দেখেছি। সেই ভিডিওর আলোকপাতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমরা যারা ব্যবসায়ী বা ব্যবসা করছেন, দেখলাম একটা দোকানে এসে কিছু চাঁদাবাজ সন্ত্রাসরা দোকানের মালিককে হুমকি দিচ্ছে এবং দোকান ভাঙচুর করছে প্রকাশ্য। একটা লাঠি হাতে, ওনার কেসের গ্লাসের দিয়ে ওনার কেসটা ছিল, যে গ্লাসের টেবিল আঘাত করলো, ভাঙচুর করলো। দৃশ্যটা, তারপরে সে লাফ দিয়ে কেসের কাছে গিয়ে পৌঁছলো। যেমন কি বলছে সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজটা আমি শেয়ার করব। তবে আমি বলতে চাচ্ছি যে যারা ব্যবসা করেন বা ব্যবসায়ী যারা আছেন, আপনাদের একজন অন্যজনের সাথে হয়তো ব্যবসায়িক কোনো সমস্যা থাকতে পারে, বা ব্যবসার আমার ভালো ভালো চলছে, কার খারাপ চলছে, থাকতে পারে। এটা তো কোনো ব্যাপার না। কিন্তু অন্য একজন থার্ড পার্সনে এসে আপনার কাছ থেকে চাঁদা নিবে, আপনাকে আঘাত করবে, আপনাকে হুমকি দিবে, হুমকি প্রদান করবে। এই যে আমাদের এই মনুষ্যত্ব, আমাদের যে মনুষ্যত্বটা আছে, সেই মনুষ্যত্বটা আমাদের একটু জাগ্রত করে তুলুন। আমরা একত্রিত হওয়ার চেষ্টা করুন, যতই কিছু করি না কেন। কারণ যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করেন, আমি মনে করি তারা সবাই বাই বাই। আমরা যদি সবাই বাই বাই হয়ে আমরা ব্যবসা করি, দেখেন নিজেকে মালিক আল্লাহ। কেউ ব্যবসা ভালো হবে, কেউ খারাপ হবে, এবং সবকিছুর মালিক কিন্তু আল্লাহ। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, আপনারা একত্রিত হয়ে মনের মনুষ্যত্বকে জাগ্রত করে তুলুন, যাতে কোনো চাঁদাবাজ, যে কোনো দলের হোক, চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাঁই এই বাংলার মাটিতে যেন না হয়। আমরা যারা সচেতন সমাজ এবং সচেতন আছি, এবং আমরা যদি এসবকে উৎসাহিত না করি, তাহলে ভীতু যারা, তারা কিন্তু এমনিতেই ভীতু, আরো ভীতু হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা এবং আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা